আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। গত 12ই জুলাই আমরা বিএসবি টিম গিয়েছিলাম রাজবাড়ির পাংশাতে। সেখানে একটা বাজিকর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটিতে আমন্ত্রণ করা হয়েছিল বিএসবি সাধারণ সম্পাদক আমাদের সুলতান বাবু ভাই এবং দুইজন বিচারক মহসেন সুজা ভাই এবং ফুয়াদ বিন উদ্দিন ভাইকে, এবং এছাড়াও ছিল আমাদের পলাশ ভাই এবং এটিএম জাহিদ ভাই। প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল শিল্পকলা একাডেমিতে উপজেলার। তো সেখানে অনেক রকমের বাজিকর পাখি আসছিল রং বেরঙের, এবং এখানে প্রতিযোগিতার সংখ্যাও ছিল অনেক। তো সবাই ব্যস্ত হয়ে পড়ছিল পাখিগুলোকে তাদের খাঁচায় ভরে সুন্দরকে প্রদর্শনীর জন্য রেডি করতে। অনুষ্ঠানটির ডেকোরেশনটা করা হয়েছিল অনেক সুন্দর। সবাই অনেক সাহায্যপরায়ণ ছিল, সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করতেছিল এবং সবার মধ্যে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো সবাই দেখতেই পাচ্ছেন অনেক ব্যস্ত, যে যার কাজ নিয়ে পাখিগুলোকে কীভাবে প্রদর্শনীতে দিবে। এদিকে আমরা সব ডেকোরেশনগুলো একটা টুকটাক ভিউ নিয়ে শুরু করলাম। এদিকে আমাদের পলাশ ভাই কি যেন মোবাইলে দেখছিল, এবং আমরাও সবাই যে যার কাজে ব্যস্ত ছিলাম। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা অবস্থা। এরপরে গেলাম আমরা সাইদ ভাইয়ের বাসায় দুপুরের খাবারের জন্য। সেখান থেকে আবার ফিরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিচারক মণ্ডলীরা ছিলেন তারা সকলে মিলে আর কি পাখিগুলোর করতেছিলেন যে কোনটা ভালো কোনটা কেমন কি। তো তাদের আলোচনা দেখে বোঝা যাচ্ছে তারা বেশ মনোযোগের সাথে এই দায়িত্বটি পালন করতেছে, নিষ্ঠার সাথে। এদিকে আমাদের স্টেজে দেখতে পেলাম অনেক ধরনের যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো গুছিয়ে ফেলা হয়েছে। আমাদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমাদের প্রায় 15টির মতো পুরস্কার সেখানে রাখা হয়েছিল। এছাড়াও ছিল সম্মাননা স্মারক। তো পাংশা জোনাল বাজিকর প্রতিযোগিতা 2024-এর এই আয়োজনটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। এদিকে মহসিন সুজা ভাই এবং ফুয়াদ ভাই শেষবারের মতো পাখিগুলোকে বিচার করছিলেন যে কার পরে কার স্থান দেওয়া যায়। আর এদিকে দর্শনার্থীরা তারা বেশ উৎসুক মন নিয়ে সেগুলো দেখছে দূর থেকে দাঁড়িয়ে। ওই দিনটা ছিল বৃষ্টিঘন দিন, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল সারাদিন ব্যাপী। তো তারপরেও আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বলা যায়। বিচার কার্যক্রম শেষ, এরপর শুরু হয় সিরিয়াল দেওয়া এবং রোসেট দেওয়া। তো সেই কাজটি করতেছিলেন আমাদের এটিএম ভাই এবং পলাশ ভাই, দুজনে সেগুলোকে সুন্দর করে খাঁচায় লাগিয়ে দিচ্ছিলেন। এদিকে বাবু ভাইয়ের সাথে অনেকেই দেখা করতে আসছিল, দেখা সাক্ষাৎ করছে এবং তাদের সাথে আলাপ আলোচনা করতে দেখা যায়। এরপর আসে আসন গ্রহণের পালা। প্রথমে আসে আমাদের সুলতান বাবু ভাই, তিনি আসন গ্রহণ করেন। এরপর আসে আমাদের রনি ভাই, তিনিও এই আসন গ্রহণ করেন। এরপর একে একে সকলে আসতে শুরু করে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে শুরু করেছিল তখন। তো বৃষ্টি মুখর দিন হওয়া সত্ত্বেও আমাদের দর্শনার্থী ছিল অনেক বেশি। এরপর আমাদের বিচারক মণ্ডলী দুজন আসন গ্রহণ করেন, মহসিন সুজা ভাই এবং ফুয়াদ বিন আবিদিন ভাই। সবাই অধীর আগ্রহে বসে আছে অনুষ্ঠানটি শুরুর অপেক্ষায়। এরপর প্রতিযোগিতাটির মূল অনুষ্ঠানটি শুরু হয়ে গেল। পুরো শিল্পকলা অডিটোরিয়ামটি পরিপূর্ণ ছিল প্রতিযোগী এবং আশপাশ থেকে আগত দর্শনার্থী দিয়ে। এরপর শুরু হয় সম্মাননা স্মারক প্রদান পর্ব, এবং একে একে তারা প্রত্যেকে আমাদের বিচারক মণ্ডলী এবং বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করছিলেন। সম্মাননা স্মারক প্রদানের পর আমাদের বিএসবি কর্তৃক কয়েকজন ফিমেল ব্রিডারকে মহামূল্যবান বই পুরস্কার দেওয়া হয়, যাতে বাজিগরের যে লালন পালন পদ্ধতি এবং বিভিন্ন মিউটেশন সম্পর্কে তারা ধারণা যেন পায় এই জন্য।
এরপর বিচারক মণ্ডলী এবং আমাদের সুলতান বাবু ভাই নিজেদের বক্তব্য রাখেন। তো এর মধ্যে মহসিন সুজা ভাই তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন এবং পাখি লালন পালন এই সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে সবাইকে সাহায্য সহযোগিতা করেন এবং কিভাবে এই পাখি কে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয় এগুলো নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেন। এরপর শুরু হয় সেই বিশেষ মুহূর্ত, প্রতিযোগীর নাম ঘোষণা এবং সেই অনুযায়ী প্রত্যেককে পুরস্কার বিতরণী পর্ব। তো এই দায়িত্বটি সুলতান বাবু ভাই নিজে নিয়ে নিয়েছিলেন। তিনি সমস্ত প্রতিযোগীর নাম ঘোষণা করছিলেন এবং সাথে সহযোগিতা করতেছিলেন আমাদের বিচারক মণ্ডলী দুইজন, আমাদের ফুয়াদ ভাই এবং আমাদের মহসিন সুজা ভাই। তো শুরু হয়ে যায় আমাদের প্রতিযোগীদের নাম ঘোষণা এবং সেই অনুযায়ী তাদেরকে পুরস্কার বিতরণ। তো সবাই অনেক উৎফুল্ল মনে সেই মুহূর্তটা পার করছিল, কারণ কখন কার পাখি কিভাবে বিজয়ী হয়ে যায় এই অপেক্ষায় তারা সময় কাটাচ্ছিলেন। আর সুলতান বাবু ভাই একে একে প্রত্যেকের নাম ঘোষণা এবং তাদের যেই সিরিয়াল নাম্বার সেই অনুযায়ী তাদেরকে ডাকছিলেন। তো ব্যাপারটা আসলে অনেক অদ্ভুত, কারণ আসলে আমরা প্রত্যেকের একটা মনে ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি বিজয়ী হব। তো সেই ইচ্ছাটাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতেছিলেন বাবু ভাই মাঝে মধ্যেই। তো এই প্রতিযোগীদের মধ্যে যে বিজয়ী যারা হয়েছেন তাদের মধ্যে নারী, পুরুষ এবং ছোট বাচ্চারাও ছিল, যেটা আসলে অনেক ভালো লাগার মতো, কারণ এখানে সবারই স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল। তো একে একে সবগুলো বিজয়ী প্রতিযোগীদেরকেই তাদের পুরস্কার এবং পাখি বুঝিয়ে দেওয়া হচ্ছিল এবং সকলে হাততালির মাধ্যমে তাদেরকে আরো উৎসাহিত করা হচ্ছিল যেন। একটা বিষয়ে বেশ অবাক লেগেছে যে কয়েকজন ব্রিডার আছেন যারা বেশ কয়েকবারই তারা এই 15টি পুরস্কারের মধ্যে 2-1 বার 3 বার করেও কেউ কেউ পুরস্কার পেয়েছেন। তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তাদের পাখিগুলোর মানগুলোকে এত ভালো রাখার জন্য। না না হলে তো হয়তো এইভাবে পুরস্কার বারবার পাওয়া সম্ভব হতো না। ফিমেল ব্রিডারদের কথা না বললেই নয়, যারা ঘর সংসার সবকিছু সামলে এসে তারা যে আবার পাখি পালনের মাধ্যমে তারা যে বিজয়ী হচ্ছে, এই জিনিসটা আসলেই আমাদেরকে মানে অনেক বেশি উৎসাহিত করে যে তারাও অনেক এগিয়ে যাচ্ছে এই সেক্টরটাতে।
প্রতিযোগিতায় রেনবো ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের রনি ভাই। উনি অনেক আগে থেকেই একজন বিজয়ী, একজন ব্রিডার। তো একে একে সবগুলো পাখির পুরস্কার বিতরণ শেষ পর্যন্ত আসে আমাদের যে সেকেন্ড পজিশন করা পাখিটা, যাকে রানার্স আপ বলা হয়, সেই পাখিটা। তো সেটাকে আবার পলাশ ভাই সেই খাঁচাটা নিয়ে সবাইকে দেখাচ্ছিল আসলে পাখিটা কেন এবং কিভাবে এত ভালো একটি মানে পজিশন করতে পারলো। তো পাখিটা ছিল ওয়াইল্ড গ্রিন কালার পাখি, বেশ সুন্দর একটা পাখি ছিল, আমি নিজেও দেখেছি। তো সেটা দেখানোর পর যেই বিজয়ী প্রতিযোগী ছিল আর কি, তার হাতে তার পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কারটি তুলে দেয় আমাদের বিএসবির একজন মেম্বার সাইদ ভাই এবং তার বাবা। এরপর আসে সর্বশেষ মুহূর্ত এবং প্রাণবন্ত মুহূর্ত যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে কে হবে এবারের পাংশা জোনাল বাজিগর 2024-এর চ্যাম্পিয়ন। তো এই নামটা ঘোষণার আগে বাবু ভাই অনেক মানে হাততালির মাধ্যমে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করতেছিল এবং সেই অনুষ্ঠানটাকে আরও বেশি মানে প্রাণবন্ত করার চেষ্টা করতেছিল যে কী হবে একটা ভাব। তো এইভাবে কোড নাম্বার মিলাচ্ছিল এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাঙ্ক্ষিত যে চ্যাম্পিয়ন তাকে পেয়ে যাই। তো এরপর তাকে স্টেজে আসতে বলি এবং সবাইকে বাবু ভাই এক হতে বলে, সবাই মিলে একটা গ্রুপ সেশন হবে, যার কারণে সবাইকে ডাকছিল এবং সে প্রতিযোগীকে স্টেজে ডাকা হয়। তো সবাই মিলে এই পাংশা জোনাল বাজিগর প্রতিযোগিতা 2024-এ বেশ ভালোই আনন্দ করেছি আমরা। আর এই পাখিটা হয়তো এখন দেখতেও পাচ্ছেন যে পাখিটা চ্যাম্পিয়ন হয়েছে এবারে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পাখি ছিল পাখিটি, ভায়োলেটের একটা ক্লাসিক পাখি ছিল এটি। তো এটাও পলাশ ভাই হাতে করে সবাইকে দেখাচ্ছিল যে কেন এই পাখিটা আসলে এই চ্যাম্পিয়ন হয়েছে, ওর মধ্যে কী কী গুণ আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই সে সবার সামনে তুলে ধরেছিল। তো সকল দর্শনার্থীরা এখন সেই চ্যাম্পিয়ন পাখি এবং চ্যাম্পিয়ন ব্রিডার এবং যেই পুরস্কার বিতরণ করা হচ্ছে সেটার জন্য মোবাইল নিয়ে যে যার মতো ছবি এবং ভিডিও করতেছিল, দেখতেই পাচ্ছেন সবাই অতি আগ্রহী হয়ে এই কাজগুলো করতেছিল। তো সর্বশেষ পাংশা জোনাল বাজিগর প্রতিযোগিতা 2024-এর আয়োজক এবং বিএসবি টিমের পক্ষ থেকে চ্যাম্পিয়নের হাতে ট্রফিটি তুলে দেওয়া হয় এবং সেই সাথে শেষ হয় পাংশা জোনাল বাজিগর প্রতিযোগিতা 2024-এর আনুষ্ঠানিকতা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নতুন কোনো বিষয় বা নতুন কোনো অনুষ্ঠানের ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।